নিষ্ঠুর এজিদ বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যখন ইবনে জিয়াদের কাছে যখন তিনি রওনা দিলেন, রওনা দেওয়ার সময় প্রতিমধ্যে রাত হয়ে গেল, যার কারণে তারা একটা জায়গার মধ্যে অবস্থান করলো। খ্রিস্টানদের একটা গির্জার কাছে তারা অবস্থান করলো। কিতাবের মধ্যে পাওয়া যায় তারা সেই জায়গার মধ্যে মদ পান করেছিল। যখন ওই জায়গার মধ্যে অবস্থান করছে, তখন খ্রিস্টানদের পাদ্রী তিনি ওখান থেকে বের হলেন, বললেন তোমরা কারা? তখন তারা উত্তর দিল, আমরা হচ্ছি এজিদ বাহিনী। বলে তোমাদের হাতে এটা কার মাথা দেখা যায়? কয়টা হচ্ছে ইমাম হুসাইনের মাথা। তোমরা এটা কি করছো? তোমাদের উপর তো আল্লাহ পাকের লানত, তোমরা কেমনে পারলা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তোমরা আলাদা করতে কেমনে পারলা? ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে বলল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক একটু আমার কাছে দাও। তারা দিতে রাজি হলো না। তখন বলল আমি তোমাদেরকে টাকা দিব। বলে কত টাকা দিবেন? বলে আমার সারা জীবনের ইনকাম আমি দিয়ে দিব। বলে সারা জীবন আপনি কত টাকা ইনকাম করছেন? বলে কোন কোন কিতাবের মধ্যে আসছে ৮০,০০০ দিরহামের কথা, আবার কোন কোন কিতাবের মধ্যে আসছে ১০,০০০ দিরহামের কথা। তখন তাদেরকে সারা জীবনের ইনকামগুলো দিয়ে দিল, আর তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সেই খ্রিস্টান পাদ্রীর কাছে দিয়ে দিলেন। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা পেয়ে তিনি অস্থির হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। হায় রে, কিভাবে তারা পারল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তারা কিভাবে কেটে ফেললো? এরা তারা কিভাবে করতে পারলো? খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে সারা রাত আর তিনি ঘুমায় না ঘুমিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক থেকে রক্তগুলা তিনি মুছে ফেললেন, সুগন্ধি দিলেন। একটা উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখলেন। রাখি সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সামনে দাঁড়িয়েছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাতে লাগলেন। আস্তে 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 করে সারা রাত পার হয়ে গেল। যখন সকাল হয়ে গেল, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রীর জবান থেকে জারি হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি না সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীর জবান থেকে যখন কালেমা জারি হয়ে গেল, আবার কোন কোন কিতাবের মধ্যে আছে যে কালেমায়ে তাইয়্যিবা জারি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খ্রিস্টান পাদ্রীর জবান থেকে যখন কালেমা জারি হয়ে গেল, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে, আমার মধ্যে কি ইমানি শক্তি চলে আসছে? আমি কি ইমানের দৌলত পেয়ে গেলাম? আমি কি ইমানদার হয়ে গেলাম যে আমার জবান দ্বারা অটোমেটিক আমার জবান দ্বারা কালেমা জারি হয়ে গেল? তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দ্বারা কালেমা শরীফ পড়িয়েছেন, আমার জবান দ্বারা কালেমা শরীফ বের করেছেন, আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম, আর সারা জীবন আমি আহলে বায়াতের জন্য আমার জীবনটা কোরবান করে দিব। জোর বলি না সুবহানাল্লাহ। এই যে তাদেরকে ৮০,০০০ দিরহাম অথবা ১০,০০০ দিরহাম তাদেরকে দিল, পরের দিন সকালবেলা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে তারা চলতে লাগলেন। পথের মধ্যে গিয়ে তারা চিন্তা করলেন, আমরা টাকাটা এই জায়গার মধ্যে ভাগ করব। কারণ আমরা যদি ইবনে জিয়াদের কাছে যাই অথবা ইজিদের কাছে যদি আমরা যাই, তাহলে আমরা এই টাকাটা আর পাবো না। এই জন্য আমরা পথের মধ্যে আমরা টাকাটা ভাগ করব।
যখন তারা পথের মধ্যে টাকাটা ভাগ করবে, সকলে মিলে বসলো, বসে যেই প্যাকেটের মধ্যে, যেই থলির মধ্যে টাকা ছিল, ওই যে দেরহাম ছিল, এই দেরহামগুলোকে খুলে দেখে প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা দেরহাম এক একটা কণায় পরিণত হয়ে গেছে। জোরে কন্যা সুবহান। দিয়েছিল টাকা, দিয়েছিল দেরহাম, দিয়েছিল কি দেরহাম, কিন্তু তারা যখন পথের মধ্যে খুললো, প্যাকেটটা যখন খুললো, তখন তারা দেখতে পাইল যে একটা দেরহামও নাই, সবগুলা কণায় পরিণত হয়ে গেছে। অথবা কোনো কোনো কিতাবের মধ্যে আসছে, যেমন কারবালার প্রান্তরের কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা টাকা এক একটা সাড়া ছিলেন, ওই যে মাটির পাতিল ভেঙে গেলে এক একটা কি হয়, সাড়ার টুকরা হয়, এক একটা সাড়ার টুকরা হয়ে গেছে।